ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ফেসবুকের ভেতরে এই মুহূর্তে প্রচুর মানুষ রিলস ক্রিয়েট করছে, এমনকি লং ভিডিও তৈরি করছে। তারা কিন্তু তাদের ফেসবুক প্রোফাইলের ওপরে এইসব ভিডিও আপলোড করে ফেসবুক থেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করছে। তো আপনারও যদি মনে হচ্ছে আপনি কোনো ধরনের কন্টেন্ট ফেসবুকের ভেতরে আপলোড করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে সেটা কিভাবে করবেন, মানে স্টার্টিং কিভাবে করবেন, ফেসবুকে যে সেটিংগুলো রয়েছে এই সেটিংগুলো কিভাবে করবেন, ফেসবুকটাকে সেট আপ কীভাবে করবেন, সব কিছুই আজকের ভিডিওতে A to Z সব কিছুই দেখাবো। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখবেন, ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। বন্ধুরা, ফেসবুকের প্রোফাইল থেকে টাকা ইনকাম করার জন্য আপনার ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনালভাবে ড্যাশবোর্ড চালু করতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ড চালু করার জন্য কিন্তু একটা সেটিং রয়েছে, যেটা অন করে দিলেই প্রফেশনাল ড্যাশবোর্ড চলে আসে। এটা অনেকেই অন করে রেখেছে, বেশিরভাগ মানুষই অন করে রেখেছে, কিন্তু ফেসবুক থেকে তারা টাকা ইনকাম করছে না, কারণ ফেসবুকে তারা কন্টেন্টই দিচ্ছে না, এমনি অন করে ছেড়ে দিয়েছে। তো আপনার জন্য হেল্পফুল হবে, কারণ এটা আপনি কন্টেন্ট আপলোড করতে চান, যারা কন্টেন্ট দিতে চান তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। এর জন্য বন্ধুরা জাস্ট প্রোফাইলে ক্লিক করে দেবেন, 3 লাইনের অপশানে ট্যাপ দিয়ে দেবেন। এইখানে দেখুন একটা জিনিস আপনাকে দেখাবে, টার্ন অন প্রফেশনাল মোড, এইখানে ট্যাপ দেবেন, টার্ন অনে ক্লিক দিয়ে দেবেন। এইখানে ক্লিক করার পর আপনার প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা রয়েছে এটা কিন্তু চালু হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে আমার মনিটাইজ পেয়ে যাব, এখানে কিন্তু গ্রুপ শেয়ার করতে পারবো। তো চলুন এখানে নেক্সট করা যাক, তারপর এখানে নেক্সট করা যাক। আবার এখানে নেক্সট করার জন্য এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে আপনি কখনোই এটাকে ফ্রেন্ড করবেন না, এটাকে সবসময় পাবলিশ করবেন। যদি এটাকে আপনি ফ্রেন্ড করে দিয়েছেন তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। তো আবার নেক্সটে ট্যাপ দেবো। তো এইখানে এই সব জিনিসগুলো আমার কাজ করবে, যেমন এখানে প্রোফাইল, তারপর এখানে কোনো ধরনের জিনিস আমি পাবলিক রাখতে চাই, বা সেটা যেমন আমার এখানে ফলোয়ার সেটা পাবলিক রাখতে চাই, না এটা আমার আনলিস্ট রাখতে চাই, প্রোফাইল সেটা পাবলিক রাখতে চাই না আনলিস্ট রাখতে চাই। তো এখানে প্রত্যেকটা জিনিসই পাবলিক থাকবে, এটা আনলিস্ট করবেন না, এটা আমি বলছি। তো এরপর কনফার্মে ট্যাপ দিয়ে দেবো। আনলিস্ট করলে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন না। এরপরে বন্ধুরা এখানে দেখবেন, এখানে কিন্তু আপনি স্টার আর্নিং করতে পারবেন, বোনাস করতে পারবেন, সাবস্ক্রিপশন, ইনস্টিম অ্যাড, এমনকি এখানে অ্যাড অন রিলসও রয়েছে। তো নেক্সটে ট্যাপ দিচ্ছি। ট্যাপ দেওয়ার পর এখানে কিন্তু আবার আমি নেক্সটে ট্যাপ দিচ্ছি। নেক্সটে ট্যাপ দেওয়ার পর এখানে কিন্তু একটু লোডিং নেবে, একটু লোডিং নেওয়ার পর এখানে এটাকে আমি আনটিক করে দেবো, এই বক্সটাকে আপনি আনটিক করে দেবেন। তারপর এখানে নেক্সটে ট্যাপ দিয়ে দেবেন। এইখানে দেখুন কংগ্রাচুলেশন, ইউ আর রেডি টু স্টার্ট ইউজিং প্রফেশনাল মোড। তো আমি এখানে কন্টিনিউতে ট্যাপ দিয়ে দিচ্ছি। তো আমার প্রফেশনাল মোড এখানে চালু হয়ে গেছে। তো এখানে কিছু টাস্ক আপনাদেরকে দেবে চালু করার সাথে সাথে, যেমন কি 1 সপ্তাহে মানে 7 দিনের মধ্যে যদি এই টাস্কগুলো আপনি কমপ্লিট করতে পেরেছেন, তাহলে আপনার প্রোফাইলের যে রিচ এটা কিন্তু আরও বেড়ে যাবে। তো যেমন টাস্কের মধ্যে রয়েছে নতুন কিছু ফ্রেন্ড অ্যাড করতে হবে, যেমন এখানে 3টে ফলোয়ার্স এখানে অ্যাড করতে হবে। তারপর রয়েছে এখানে 3টে পোস্ট এখানে পাবলিশ করতে হবে। পোস্ট হিসেবে আপনি যেমন কিছু দিতে পারেন, ফটো, টেক্সট, ভিডিও, 3টে পোস্ট করতে হবে। তারপরে এখানে রয়েছে এখানে 5 জন যেন অবশ্যই সেটাকে লাইক করে দেয়। তারপরে রয়েছে এখানে ফেসবুক থেকে অবশ্যই যেন আপনার ইনস্টাতে শেয়ার হয়, ঠিক আছে। তারপরে এখানে অ্যাড ইওর, অবশ্যই এই জিনিসগুলো আপনারা করতে পারবেন, কারণ এটা একদম ছোট টাস্ক, ঠিক আছে। তো এখানে আপনারা এই জিনিসটা কমপ্লিট করে নেবেন। তো এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি। তো এই জিনিসগুলো আপনারা বুঝতে পারলেন। এরপরে বন্ধুরা চলে আসছি ইম্পর্টেন্ট কিছু সেটিংয়ের ব্যাপারে, কারণ সেটিং ঠিক না থাকলে কখন আপনি কন্টেন্ট দেবেন আর সেটা আপনার ভাইরাল হবে না। তো এর জন্য 3 লাইনের অপশানে ট্যাপ দেবেন, সেটিংসে ট্যাপ দেবেন। সেটিংসে ট্যাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস এখানে কিন্তু খুলে চলে আসবে। দেখুন এখানে আপনি কোন কোন সেটিংগুলো ইনেবল করবেন। দেখুন এখানে অডিয়েন্স ভিজিবিলিটি বলে এখানে একটা জিনিস পেয়ে যাবেন, এর নিচেই পাবেন প্রোফাইল ডিটেলস। তো প্রোফাইল ডিটেলসের অপশানে ট্যাপ দিয়ে দেবেন। এইখান থেকে আপনি কিছু জিনিস চেঞ্জ করতে পারেন, যেমন আপনার ফোন নাম্বারটা এখান থেকে রিমুভ করে দেবেন, ফোন নাম্বার রাখার দরকার নেই। তারপর রয়েছে এখানে বন্ধুরা, যেমন আপনার স্কুলের অ্যাড্রেস বা কিছু অ্যাড্রেস আপনি চেঞ্জ করতে চান, তো সেই সব জিনিস আপনি এখানে চেঞ্জ করতে পারেন। এরপরে বন্ধুরা আপনাকে চুজ করতে হবে ক্যাটাগরি। তো এডিটের অপশানে ট্যাপ দেবেন। তো ক্যাটাগরি আপনি এখানে কি রাখতে চান সেটা আপনাকে চুজ করতে হবে। যেমন আপনি যদি এখানে কমেডি ভিডিও বানান তাহলে অবশ্যই আপনাকে কমেডি ভিডিও চুজ করতে হবে। তাহলে আপনি এখানে গেমিং করলে গেমিং চুজ করতে হবে, এডুকেশনাল ভিডিও বানালে এডুকেশন চুজ করতে হবে। তো আমি এখানে জাস্ট গেমিং চুজ করব। এখানে অবশ্যই আপনি একটা ক্যাটাগরি এক্সে চুজ করে নেবেন। এরপরে এইখান থেকে ব্যাক করে দেবেন। এইখান থেকে ব্যাক করে দেওয়ার পর এইখানে পোস্ট বলে এখানে একটা অপশান দিচ্ছে, এইখানে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে উপরে দেখাচ্ছে হাউ ক্যান সি ইয়োর পোস্ট। তো এইখানে ট্যাপ দেবেন। এইখানে ট্যাপ দেওয়ার পর অবশ্যই এটাকে পাবলিশ করবেন, যদি এটা আপনার ফ্রেন্ড করা থাকে। পাবলিশ করার পর নিচে সেভের অপশান রয়েছে, এখানে সেভ করে দেবেন। তারপরে এখান থেকে ব্যাক করে দেবেন।
এইখান থেকে ব্যাক করার পর তারপর এখানে আপনি একটা অপশন পাবেন রিলসের অপশানে ট্যাপ দেবেন। রিলসের অপশানে ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে অ্যালাউ রিমিক্স পাবলিশ রিলস, তো এখানে এইটা অন করে দেবেন। তারপরে এখানে নিচে একটা অপশান রয়েছে হাউ ক্যান ইউ সি ইউর রিলস, এইখানে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর এইখানে এটাও পাবলিশ করে দেবেন। এটা যদি আপনার ফ্রেন্ড করা থাকে তাহলে আপনার রিলসের উপরে ভিউজ আসবে না, কারণ সেটা মানুষ দেখবেই না। তো অবশ্যই আপনাকে এটা পাবলিশ করতে হবে। তো এটা পাবলিশ করে সেভ করে দেবেন। এইখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি। এইখানেই আরও সেটিং রয়েছে, এইখানে দেখুন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এইখানে লেখা রয়েছে, এইখানে ট্যাপ দেবেন। এইখানে ট্যাপ দেওয়ার পর এইখানে দেখুন প্রত্যেকটা জিনিস এখানে পাবলিশ রয়েছে। দেখুন একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আমার পাবলিশ রয়েছে। তো আপনার যদি এখানে কোনো ফ্রেন্ড ওয়াইজ করা থাকে এখানে এসে কিন্তু এটাকে পাবলিশ করে দেবেন। দেখুন প্রত্যেকটা পাবলিক রয়েছে, তো এইভাবে আপনারা পাবলিক করে দেবেন। প্রত্যেকটা জিনিস পাবলিক হওয়ার পর এখানে নিচে দুটো বাটন, এটা অন রয়েছে কিনা চেক করে নেবেন। আমার অন রয়েছে, আপনারা অন করে নেবেন। এরপর এইখান থেকে ব্যাক করে দেবেন। তারপরে এখানে দেখুন আরও একটা সেটিং পেয়ে যাবেন, সেটা হলো প্রোফাইল অ্যান্ড ট্যাগস। এইখানে ট্যাপ দেবেন, প্রোফাইল অ্যান্ড ট্যাগসে ট্যাপ দেবেন। তারপরে এখানে প্রোফাইলে ক্লিক করবেন। তারপরে এখানে থেকে এটা ফ্রেন্ড করা আছে, এটা অনলি মি করে দেবেন। মি করে এটা সেভ করে দেবেন, ঠিক আছে। এইখানে অনলি মি করার পর এরপরে নিচে ক্লিক করবেন, এটাও ফ্রেন্ড করা থাকবে, এটাও এখানে অনলি মি করে দেবেন, এটাকে সেভ করে দেবেন। তো এই দুটো সেটিং আপনারা অন করে নেবেন। তারপরে এইখানে আরও একটা সেটিং রয়েছে, এই সেটিংটা এখানে অন করে নেবেন, ঠিক আছে। তো এইখান থেকে ব্যাক করে দেবেন। এইখান থেকে ব্যাক করার পর বন্ধুরা আপনার যে সেটিংয়ের কাজগুলো রয়েছে এই প্রত্যেকটা সেটিংয়ের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। আপনি টাকা ইনকাম করার জন্য ফেসবুকের প্রোফাইল পুরো রেডি করে ফেলেছেন। এবার বন্ধুরা আপনাকে কন্টেন্ট আপলোড দিতে হবে, আর সেটা শর্ট কন্টেন্ট হতে পারে, লং কন্টেন্ট হতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি শর্ট কন্টেন্ট ক্রিয়েটার হন, মানে আপনি ফেসবুকের ভেতরে শুধু রিলস ভিডিও আপলোড দিতে চান, তাহলে কিন্তু লং কন্টেন্ট বেশি দেওয়ার দরকার নেই, অল্প লং কন্টেন্ট দেবেন। বেশিরভাগটাই শর্ট কন্টেন্ট দেবেন, 2-4টে লং কন্টেন্ট দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। আর যদি আপনি লং কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে এখানে সেম তার উল্টো 2-4টে আপনাকে শর্ট কন্টেন্টও আপলোড দিতে হবে, যার কারণে আপনারা কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এখানে আরও একটা কাজ করবেন, ফেসবুক ওপেন করবেন, তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর মনিটাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে টুলসের ভেতরে চলে আসবেন, মনিটাইজেশন টুলসগুলো রয়েছে, তো এখানে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর আমি সাউন্ডটা কম করে দিয়েছি। দেখুন এইখানে লেখা রয়েছে না আই এম ইন্টারেস্ট, এখানে ট্যাপ দেবো। এখানে আপনাকে প্রোফাইলের লিঙ্ক কপি করে নিয়ে এসে পেস্ট করতে হবে। ফেসবুকের ভেতরে আপনাকে রিকোয়েস্ট পাঠাতে হবে মনিটাইজেশনের জন্য। তো এইখানে প্রোফাইলের লিঙ্কটা এখান থেকে জাস্ট আমি কপি করে নেব। প্রোফাইলের লিঙ্ক কপি করার পর ওইখানে চলে যাব। তো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড মনিটাইজেশনে চলে আসবো, এখানে ইনস্টিম্যাটের ভেতরে চলে আসবো। তো আমি এখানে অ্যাড অন রিলস চাই, তাই আমি ফেসবুকে রিকোয়েস্ট পাঠাতে চাই যে আমাকে অ্যাড অন রিলসটা দিন, আর আপনাকে এটা আই এম ইন্টারেস্ট সাবমিট করতে হবে, না সাবমিট করলে আপনি পাবেন না। তো রিলস আপনি দিলে এই অপশানটা পেয়ে যাবেন। দেখুন এখানে লিঙ্কটা এখানে পেস্ট করবেন, তারপর এখানে সাবমিট করে দেবেন। এইভাবে কিন্তু ফেসবুকের কাছে রিকোয়েস্টটা চলে গেল যে আমি মনিটাইজটা চাই, এইরকম একটা রিকোয়েস্ট চলে গেল। এবার আপনি এখানে কন্টেন্ট দেবেন, আপনি এলিজিবল হলে আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের টুলের সেটআপ ফেসবুক দিয়ে দেবে। তো আশা করি একদম ক্লিয়ারলি বোঝাতে পারলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। চলুন গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিও।